আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হামিদ ও মুসল্লি ও মুসল্লিমা আম্মাবাদ। আজ 23তম তারাবির সালাংশ তাফসির আলোচনা করা হবে। সূরা আহকাফ, সূরা মুহাম্মদ, সূরা ফাত এবং সূরা হুজুরাত, সূরা কফে শেষ পর্যন্ত তাফসির করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহকাফের পিতামাতার অধিকারের ব্যাপার বলেছেন, সন্তানরা পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে। অবশ্যই না ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, কেননা বিশেষ করে মা তাকে হামালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা, তাকে অনেক কষ্ট করে গর্ভে ধারণ করেছে এবং তাকে প্রসব করিয়েছে এবং দুধ পান করিয়েছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনদের কোরআন শ্রবণ ও ইসলাম গ্রহণের ব্যাপারে বলেছেন, ওয়াইদ সরফনা ইলাইকা নাফারাম মিনাল জিন্নি ইস্তামিউনাল কুরআন। আল্লাহ তাআলা বলেছেন, আপনার প্রতি আমি জিনদেরকে আকৃষ্ট করে দিলাম, ঘুরিয়ে দিলাম। যে নবীজি মক্কা থেকে দিনের দাওয়াত দেওয়ার ব্যাপারে নিরাশ হয়ে তায়েফে গমন করেছিলেন, তায়েফের লোকেরা তাকে কষ্ট দিচ্ছিল, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিরাশ হয়ে আবার মক্কায় ফিরে যাচ্ছিলেন। তখন প্রতিমধ্যে ফজরের নামাজ আদায় করেছিলেন। তখন জিনেরা রসুলের কোরআন শ্রবণ করে তারা উপর থেকে অবতরণ করে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবারে হাজির হয়ে ইসলাম কবুল করেছিল এবং পরবর্তীতে তারা তাদের বিভিন্ন সম্প্রদায়ের কাছে গিয়ে ইসলামকে পেশ করেছিল এবং তারাও মুসলমান হয়েছিল। এর পরবর্তীতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনেক জিনেরা এসে মুসলমান হয়েছিল। সেই আলোচনা আল্লাহ তাআলা করেছেন। এরপর আল্লাহ তাআলা যুদ্ধবন্দীদের বিধান কী হবে সে ব্যাপারে আলোচনা করেছেন। যুদ্ধে কাফেরদেরকে আল্লাহ তাআলা বলছেন, তোমরা কাফেরদের সাথে যখন মোকাবেলা করবে তাদের ঘাড়ের উপর মারবে। ফাইদা লাকিতুমুল্লাযিনা কাফারু ফাদরবা রিকাব, অথবা যখন তাদেরকে তোমরা পরাজিত করবে তখন ফাশুদ্দুল ওয়াসাক, শক্ত করে বাঁধবে। এরপর হয়তো বিনিময় নিয়ে মুক্ত করবে অথবা বিনিময় ছাড়াও তাদেরকে দয়া করে মুক্ত করতে পারবে। আর বেশি আশঙ্কা করলে তাদের হত্যা করতে পারবে অথবা তাদেরকে গোলাম বানাতে পারবে। আল্লাহ তাআলা সেই বিধান বর্ণনা করেছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিনদের যে জান্নাতে নিয়ামত দিবে সেই নিয়ামত রাজির কথা আলোচনা করেছেন। মাসারুল জান্নাতিল্লাতি ওয়াইদুল মুত্তাকুন ফিহা আনহারু মিন মাইন গায়রি আসিন, সেখানে আল্লাহ তাআলা স্বচ্ছ পানির নহর আল্লাহ তাআলা দান করবেন এবং দুধের নহর দান করবেন, যেই দুধ অপরিবর্তিত, স্বাদ কখনো পরিবর্তন হবে না। এরপর মদের নহর দান করবেন এবং আল্লাহ তাআলা মধুর নহর আল্লাহ তাআলা দান করবেন পানকারীদের জন্য, সেই আলোচনা সেখানে করেছেন। এরপর আল্লাহ তাআলা সূরা ফাতহের আলোচনা করেছেন। সূরা ফাতহের মধ্যে আল্লাহ তাআলা বায়াতে রিজওয়ানের কথা বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6ষ্ঠ হিজরিতে মক্কায় উমরা করার ইচ্ছা করলেন এবং স্বপ্নযুগে তিনি দেখেছিলেন তিনি সাহাবীদেরকে নিয়ে উমরা করতে যাচ্ছেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 1400 সাহাবীকে নিয়ে উমরা করার জন্য মক্কায় রওনা করলেন। হুদাইবিয়া নামক স্থানে মুশরিকদের দ্বারা তিনি বাধাপ্রাপ্ত হলেন। পরবর্তীতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রতিনিধি হিসাবে মুশরিকদের কাছে প্রেরণ করলেন। মুশরিকরা তাকে একটা গুজব ছড়িয়ে পড়ল, ইতিমধ্যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুশরিকরা হত্যা করে ফেলছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হত্যার প্রতিশোধ হিসাবে সমস্ত সাহাবীদের কাছ থেকে বায়াত নিলেন যে আমরা এর হত্যার প্রতিশোধ নেব। তো এই বায়াত যারা গ্রহণ করেছে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছেন এবং আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনা আল্লাহ, যারা আপনার হাতে বায়াত গ্রহণ করেছে হে নবী, তারা আল্লাহর হাতেই বায়াত গ্রহণ করেছে, আল্লাহর হাত তাদের হাতের উপরে আছে। এবং আল্লাহ তাআলা সন্তুষ্ট প্রকাশ করে বলেছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজারা, আল্লাহ তাআলা এই বৃক্ষের নিচে যারা আপনার কাছে বায়াত গ্রহণ করেছে হুদাইবিয়া নামক স্থানে, তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে গিয়েছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজরাতের কথা আলোচনা করেছেন। এর আগে আল্লাহ তাআলা সাহাবীদের গুণাগুণের কথা বলেছেন যে ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, আপনার সাহাবী যারা তারা কাফেরদের উপর অনেক কঠোর থাকে এবং নিজেদের প্রতি নিজেরা খুব হৃদয়বান থাকে। রুহামা বাইনাহুম, নিজেরা নিজেদের প্রতি খুব দয়ালু সহনশীল থাকে। আল্লাহ তাআলা সাহাবীদের গুণকে আল্লাহ বর্ণনা করেছেন। সূরা হুজরাতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা নবীর আগে তোমরা নিজেরা অগ্রসর হয়ে কোনো সিদ্ধান্ত দিও না, নবীর আওয়াজের উপরে তোমরা আওয়াজ করিও না। আল্লাহ তাআলা সে আলোচনা করেছেন। এখানে একটি বিষয় হলো বনি তামিম গোত্রের সর্দার নিযুক্ত করার ব্যাপারে আলোচনা হচ্ছিল এক মজলিসে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন জনের ব্যাপারে খেয়াল পেশ করতেছিলেন এবং অন্য সাহাবীরাও একটু উচ্চস্বরে আওয়াজ করতেছিলেন। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীর আওয়াজের উপর তোমরা আওয়াজ করিও না। আবার একদল মূর্খ লোক তারা নবীজিকে রুমের বাহিরে থেকে খুব ডাকাডাকি করতো, কামরার বাহির থেকে
তারা নবীজিকে বিরক্ত করতো। আল্লাহ তাআলা বলছেন, নবীজি রুম থেকে বের হয়ে বাহিরে আসার আগ পর্যন্ত তোমরা অপেক্ষা করবে। ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারা'i হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদারদেরকে মানুষের পিছনে পিছনে দোষ তালাশ করা এবং মানুষের প্রতি খারাপ ধারণা করা, পিছনে গীবত করার ব্যাপারে আল্লাহ নিষেধ করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন, খারাপ ধারণা থেকে বেঁচে থাকবে। ইন্না বা'দাজ যন্নি ইসমুন, খারাপ ধারণা হলো গুনাহ। এবং আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, গীবত করবে না, যে গীবত করে সে তার আপন মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করলো, সেই কথা আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এবং বলেছেন যে ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা, হে মানুষ আমি তোমাদেরকে নারী পুরুষ হিসেবে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন গোত্রে বিভক্ত করেছি, যাতে করে তোমরা পরস্পরের ভিতরে পরিচয় লাভ করতে পারো। এবং তোমাদের বংশীয় মর্যাদা যে যার যত বড় সে আসলে সম্মানিত নয়, প্রকৃত সম্মানিত হচ্ছে ওই ব্যক্তি ইন্নাম আক্রমাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার তাকওয়া বেশি, সেই আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর যন্ত্রণা, এটা যে খুব কঠিন এক যন্ত্রণা এবং সেটা সত্য, সে ব্যাপারে আলোচনা করেছেন। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, যে মৃত্যু যন্ত্রণা অত্যন্ত কঠিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় তার শরীর ঘর্মাক্ত হয়েছিল। তিনি বলেছিলেন মৃত্যু যন্ত্রণা অনেক কঠিন। এরপর আল্লাহ তাআলা আমাদের ডানে বামে দুজন আমল লিপিবদ্ধকারী ফেরেশতা আছে, তাদের কথা আলোচনা করেছেন। ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ, দুজন আমলনামা লিপিবদ্ধকারী ফেরেশতা আছে, তারা ভালো মন্দ লিপিবদ্ধ করে। এবং এই আমলনামা এটাকে কিয়ামতের ময়দানে মানুষের গলায় ঝুলিয়ে দেওয়া হবে। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি, কিয়ামতের ময়দানে এই আমলনামাকে মানুষের গলায় ঝুলিয়ে দেওয়া হবে। এবং আল্লাহ জাহান্নামকে প্রশ্ন করে বলবেন, তুমি কি পরিপূর্ণ হয়েছো? ইয়াওমা নাকুলু লিজাহান্নামা হাল ইমতালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ, তখন জাহান্নাম বলবে, না আমি এখনও পরিপূর্ণ হইনি। তখন আল্লাহ তাআলা তার কুদরতি পা জাহান্নামের ভিতরে দিবেন, তখন জাহান্নাম বলবে, হ্যাঁ কত, হ্যাঁ আমি যথেষ্ট হয়েছি। সে আলোচনা এখানে আল্লাহ তাআলা করেছেন। এবং মুত্তাকি যারা জান্নাতি, যাদেরকে জান্নাত দান করবেন আল্লাহ তাআলা, তাদেরকে জান্নাত যে নিকটবর্তী, তাদের জন্য জান্নাত খুব কাছাকাছি, সেই কথা আল্লাহ বলেছেন মুত্তাকিদের জন্য। ওয়াউজদিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য জান্নাতকে নিকটবর্তী করা হয়েছে, গায়রা বাঈদ, দূরবর্তী নয়। হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ, আল্লাহ তাআলা এটা ওয়াদা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উক্ত তাফসীরের আলোচনাগুলো বুঝে শিক্ষামূলক বিষয়গুলো গ্রহণ করে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।